কমেন্ট করছো, কমেন্টে ব্লক চলে এসেছে, তাহলে ফেসবুক ছাড়া কি আদৌ ঠিক করা যাবে? অবশ্যই ঠিক করা যাবে, তোমাদের কেয়াদি আছে। কেয়াদি থাকতে তোমাদের চিন্তা কি? আবার মেল করতে হবে, আবার তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে, তারপর 24 ঘন্টা 48 ঘন্টা বা কত দিনের জন্য জানি না, যে ব্লক করে রেখে দেবে যে তারপর থেকে তোমাদের ঠিক হবে, 48 ঘন্টা বা 24 ঘন্টা পরে তোমাদের আবার কমেন্ট করতে পারবে, এই রকম তো না, একদম না। সঙ্গে সঙ্গেই তোমরা ঠিক করে নিতে পারবে। চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রচুর কমেন্ট করি, সবাইকে কমেন্ট করি, আর কোনো লাইভ অনুষ্ঠানে গেলেও তো কিন্তু প্রচুর কমেন্ট করি। তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আর কমেন্টে ব্লক খেলে চিন্তা করতে হবে না। চলো দেখতে থাকো। চলো প্রথমে আমরা দেখে নিই আমরা কমেন্ট করতে গেলে কিভাবে আমরা ব্লকটা খাই। প্রথমত আমরা যদি প্রচুর কমেন্টের রিপ্লাই দিই, আমি যেহেতু যারা যারা আমাকে কমেন্ট করে প্রচুর পরিমাণে কমেন্টের আমি কিন্তু রিপ্লাই করি, এটাই কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়ে। তো তার জন্য দেখো আমি কমেন্টে ব্লক খেয়ে গেছি, থ্যাংক ইউ লিখতে গেলে কমেন্টের ব্লক খেয়ে গেলাম। ঠিক আছে, চলো এবার কমেন্টের ব্লকটা আমি কিভাবে রিমুভ করব, আবার পুনরায় আমি কমেন্টের রিপ্লাইগুলো কিভাবে দেবো তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে ফেসবুকে যাবে, 3 লাইনে যাবে, তারপরে এরকম সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবে, তারপরে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভিটি লক। সেই অ্যাক্টিভিটি লকে গিয়ে ক্লিক করবে, এখানে অনেকগুলো অপশান থাকবে, তারপর সেখান থেকে একটা অপশান থাকবে হলো ইওর কমেন্ট। তোমার যে কমেন্টগুলো তোমরা করো সব কমেন্ট, এই যে ইওর কমেন্ট, সেই কমেন্টগুলো তোমরা করো সেখানে কিন্তু সব শো করে। সেই কমেন্টগুলোর থেকে তোমাদের বেশ কিছু কমেন্ট ডিলিট করতে হবে। যেহেতু আমি প্রচুর লাইভে যাই আর লাইভে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হয়, তাই আমি প্রথমেই লাইভের কমেন্টগুলো ডিলিট করব। কিছু লাইভের কমেন্ট আমি ডিলিট করব, সবগুলো করব না, কিছু কিছু কমেন্ট আমি ডিলিট করব। তারপর কিছু কিছু আমার যারা যারা রেসপন্স করেছি তাদের কিছু কমেন্ট আমি ডিলিট করব। তো প্রথমে আমি একটা লাইভে চলে যাচ্ছি, সেই লাইভটায় গিয়ে আমি সেই লাইভে কিছু কমেন্ট করেছিলাম, সেই লাইভের কিছু কমেন্ট আমি প্রথমে আগে ডিলিট করে নেব। তো ডিলিটের অপশানে যাবে, এইভাবে তোমরা ডিলিট করবে। তো দেখিয়ে দিলাম কিভাবে ডিলিট করতে হয়, এইভাবে ধরবে, গিয়ে এইভাবে ডিলিট অপশান আসবে, ডিলিট করবে, এইভাবে তোমরা ডিলিট করে নেবে। তো চলো আমরা তারপরে ডিলিটগুলো করার পরে আরও কিছু আমি ডিলিট করে নেব, যেহেতু আমরা যেগুলো রেসপন্স করেছিলাম সেরকম কিছু ডিলিট করেছি। তো চলো এবার আমরা দেখি আবার আমরা পুনরায় কমেন্ট করতে পারি কিনা। ডিলিট তো করলাম, তো আমরা ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আবার যে কোনো একটা কমেন্ট আমরা ধরবো, এখন যে কোনো একটা কমেন্ট ধরবো, যেখানে দেখি এখন কিসে আমি এখন কমেন্টটা করি। তো এখানে একজন আমাকে কমেন্ট করেছিল, তো চলো আমি নেটটাকে অফ করা ছিল, চলো আমরা অন করে নিলাম। এবার আমরা দেখব এখানে আমি কমেন্ট করতে পারি কিনা। তো কেউ একজন লিখেছে শুভরাত্রি, তো চলো আমি এখানে কমেন্টটা রিপ্লাই করে দিই, দেখি থ্যাংক ইউ লিখে দিই এখানে একটা। তো আমার এখানে বাংলা কিবোর্ড এসছে, এখানে ইংলিশ করে নিই। তো চলো এখানে থ্যাংক ইউ লিখে দেখি, থ্যাংক ইউ। তো চলো দেখো, দেখো আর কিন্তু ব্লক অপশানটা আসলো না, আমাদের কমেন্টটা কিন্তু অলরেডি খুলে গেছে। তো এইভাবে তোমরা কমেন্টটাকে খুলে তারপরে দেখো আরও আমি কিন্তু অনেক কমেন্ট করতে পারি, আমি আরও অনেক কমেন্ট করব। এইভাবে কিন্তু কমেন্টটা খুলে তোমরা আবার সঙ্গে সঙ্গে আবার কমেন্টে রিপ্লাই করতে পারো বা আবার কমেন্ট করতে পারো। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমাকে কিন্তু সব ভিডিওতে কমেন্ট করবে। তো এই ভিডিওটা তোমাদের কিন্তু প্রচুর হেল্পফুল হবে। এখন না আজ না হোক কাল কাজ করতে গেলে তোমাদের এই ভিডিওটা লাগবেই। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করে সেভ করে রেখে দিতে পারো। তো টাটা।